ঘরোয়া উপকরণে মজাদার একটি ভর্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপিটি। প্রথমেই আমি এখানে একটি বড় সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই কোয়াগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রসুনের কোয়া যদি খুব বেশি বড় না হয় তাহলে কিন্তু কাটার কোনোই দরকার নেই। আর এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি, যেটাকে এখন আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে আপনাদেরকে পানি বদলে বদলে 2-3 বার ধুয়ে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কুচো চিংড়িটা ব্যবহার করছি। আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু এরকম কুচো চিংড়ি ব্যবহার করতে হবে। আর চিংড়িগুলো আমি আগে থেকে খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রান্নার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে নিতে হবে চিংড়িগুলোকে। তারপর এই চিংড়িগুলোকে আপনাদেরকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন যে চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর চিংড়ির কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কেটে ধুয়ে রাখা রসুন। আমি পুরো রসুনটাই দিয়ে দিলাম। আর এই ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর রসুনগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। রসুনগুলো এরকম কাঁচা থাকতে থাকতে এর মাঝে আপনাদেরকে দিয়ে নিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটিগুলোকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই অ্যাড করে নিতে হবে হলুদের গুঁড়ো। আর এখন সমস্ত কিছু খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে এই সমস্ত কিছু সিদ্ধ করে নিতে হবে। আর এগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন কোনোভাবে পানি না থাকে। তারপর যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে আর পানিটাও বেশ কিছুটা টেনে আসবে, তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করা যাবে না। বরবটি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে বরবটি, রসুন, পেঁয়াজ, চিংড়ি সমস্ত কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ। আর এই ভর্তায় অবশ্যই একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আপনারা চাইলে এই কাঁচা মরিচটা প্রথম পর্যায়ে অ্যাড করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে এরকম সমস্ত কিছু ড্রাই হয়ে গেছে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলোকে আপনাদের চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন চুলায় আরেকটি পাত্র বসিয়ে 2 টেবিল স্পুন সরিষার তেল ব্যবহার করছি। এখন সরিষার তেলটাই কিন্তু অ্যাড করতে হবে। তারপর এর মাঝে আমি দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। এখন কালো জিরা আর এই শুকনো মরিচটাকে আপনাদের 10 সেকেন্ডের জন্য একটু ফোড়ন তুলে নিতে হবে। অ্যাড করে নিতে হবে বেটে রাখা চিংড়ি আর বরবটি। আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন। আর পাটায় পিষলে টেস্ট সবথেকে বেশি ভালো হয়। এখন সমস্ত কিছু 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গরম গরম এই বরবটি ভর্তা খাবার জন্য একদমই রেডি। সাদা গরম ভাতের সাথে এই বরবটি ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।